নমস্কার বন্ধুরা, আজকে করব কড়াইশুঁটির কচুরি আর কষা আলুর দম। তা কড়াইশুঁটির কচুরির জন্য ভাজা মশলাটা ভেজে নেব। গোটা ধনে, গোটা জিরে আর শুকনো লঙ্কাটা ভেজে ঠান্ডা করে গুঁড়িয়ে রাখবো। আর কড়াই দিয়ে দেবো তেল। আলুর দমটা করে নেবো। জিরে গোটা দিয়ে দিলাম আর বেটে রেখেছিলাম আদা, একটু রসুন আর টমেটো। ভালো করে এটাকে কষিয়ে নেব। কষিয়ে নিয়ে দিয়ে দেবো একটু হলুদ, দিয়ে দেবো একটু জিরে গুঁড়ো, দিয়ে দেবো একটু ধনে গুঁড়ো, দিয়ে ভালো করে কষাবো। ধনে গুঁড়োর প্যাকেটটা দেখিয়ে দিচ্ছি আমি, সানরাইজের। আর এবার কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো একটু লাল হওয়ার জন্য, আর একটু লঙ্কার গুঁড়োও দেবো ঝাল হওয়ার জন্য। একটু ঝাল ঝাল করে করবো এটা, তবেই ভালো লাগবে খেতে কচুরির সাথে। এবার আলুগুলো আমি সেদ্ধ করে রেখেছিলাম, এটাকে ভালো করে দিয়ে কষিয়ে নেবো যতক্ষণ না তেল ছাড়ছে। ভালো করে কষিয়ে দিয়ে দেবো একটু নুন স্বাদ মতো, দিয়ে ভালো করে কষাবো। আর গরম জল করে রেখেছিলাম সেটা দিয়ে দেবো, দিয়ে এটাকে চাপা দিয়ে রেখে দেবো। এবার কড়াইশুঁটির পেস্টটা আমি করে নেবো। আর আলুর দমটা দেখবো হয়ে গেছে। এবার আমি ধনে পাতা কুচি আর দিয়ে দেবো একটু গরম মশলা, দিয়ে এটা নামিয়ে দেবো। ধোঁয়া বেরোচ্ছে বলে ভালো দেখা যাচ্ছে না। আমার হয়েই গেছে আলুর দমটা, এবার আমি নামিয়ে নেবো। এবার আমি মেখে নেবো ময়দাটা। নুন, আমি পুরটা করে নেব। কালো জিরে, একটু হিং ফোড়ন দিয়ে দিয়েছি। কড়াইশুঁটি বাটাটা আমি দিয়ে দিলাম। দেওয়ার পর এবার দিয়ে দেবো চিনি আর স্বাদ মতো নুন, দিয়ে ভালো করে এটাকে শুকনো করে নিতে হবে। তারপর দিয়ে দেবো ভাজা মশলাটা আমি করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। দিয়ে এবার আমি ময়দাটা মেখে নেবো। নুন আর তেল দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম হাতে করে, তারপরে জল দিয়ে ভালো করে ঠেসে ঠেসে মেখে নিলাম। মাখার পরে এবার কুচিগুলো কেটে নিলাম। কেটে এবার পুরটা আমি ভরে নেবো। ভালো অল্প করে পুরটা দিয়ে ভরতে হবে, নাহলে ফেটে যাবে বেলার সময়। তাই এইভাবে আমি পুরগুলো, সব কটা পুর আমি এইভাবে ভরে নেব। ভরে আমার হয়ে গেছে পুর ভরাগুলো। এবার আমি বেলে নেব। দেখুন একটাও বেরিয়ে যাবে না, কারণ অল্প দিয়েছি আর পরিমাণ মতো দিয়েছি। এবার দেখুন আমি ভেজে নিচ্ছি। দেখুন কত সুন্দর ফুলেছে, একটাও ফেটে বেরিয়েও যায়নি আর তেলটা নষ্টও হবে না এইভাবে করলে। আর দেখুন আমার হয়েও গেছে। দেখুন কচুরিগুলো কত সুন্দর হয়েছে, সবুজ সবুজ দেখতেও লাগছে ওপর থেকে। যে কড়াইশুঁটির কচুরি যে দেখে বোঝাই যাচ্ছে। আর কষা কষা আলুর দমের সাথে খেতে খুব ভালো লাগবে। আর পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আমার পাশে থাকবেন।